الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দিন দরদি ভাই সকল ও প্রিয় বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনার তৌফিকে আমরা দীর্ঘ কয়েক দিন থেকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল উসুলুস সালাসা এর ক্লাস করে আসছি। আজকেও পূর্বের ন্যায় আমরা ক্লাসে অংশগ্রহণ করেছি তার তৌফিকে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয় লাভ করতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাসে যে বিষয়গুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর উপরে আমাদের পুরো ঈমান, ইসলাম নির্ভর করে। অতএব সমস্ত পাঠক পাঠিকা সকলকে অনুরোধ করব যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যেটা গুরুত্বপূর্ণ মনে হবে নোট করবেন। এই ইলমের ব্যাপারে যতটা আপনি সচেতন হবেন, এই ইলমের আপনি সম্মান যতটা করবেন, ইলমও আপনার সম্মান করবে। ইলমের সম্মান করা মানে যে এর ব্যাপারে বিশেষ প্রস্তুতি নিয়ে বসা, মনোযোগ দিয়ে শোনা, আর এটার একটা গুরুত্ব দেওয়া, এটা ইলমের সম্মান প্রদর্শন করা। আপনি যদি ইলমের সম্মান প্রদর্শন করেন, তো ইনশাআল্লাহ ইলমও আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসবে, আপনার আ আপনার ইলমে বৃদ্ধি হবে। অতএব এগুলো ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আপনি রবের সঠিক পরিচয় জানতে পারবেন, সঠিক ঈমান, ইসলাম কে জানতে পারবেন। তো এইজন্য ১ম এই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। লেখক রাহিমাহুল্লাহ ১ম ভূমিকায় বর্ণনা করেছিলেন যে আমাদের সকলকে ৪ টি বিষয় সম্পর্কে জানা আবশ্যিক। তারপরে ২য় ভূমিকায় লেখক রাহিমাহুল্লাহ আ এখানে আরেকটি ভূমিকা বানছেন। সেই ভূমিকাতে বলছেন যে আমাদের সকলকে ৩ টি বিষয়ে, আরো ৩ টি বিষয় জানা আ জরুরি। সে ৩ টি বিষয় কি? সে ৩ টি বিষয় আ লেখক রাহিমাহুল্লাহ বলছেন সর্বপ্রথমে যে ই'লাম রাহিমাকাল্লাহ, যে জেনে রাখো আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন, দয়া বর্ষণ করুন। আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ওয়াজিব, আবশ্যিক, তাআল্লুমা সালাসি হাযিহিল মাসাইল, এই ৩ টি মাসালা সম্পর্কে জানা। ওয়াল আমালু বিহিন্না, এবং সেই ৩ টি বিষয়ের উপরে আমল করা সকল মুসলিম নর নারীর উপরে অপরিহার্য। তো এই ৩ টি বিষয় কি? ৩ টি বিষয় এখানে লেখক রাহিমাহুল্লাহ বলবেন, সেটা হচ্ছে যে আ যে যে ৩ টি বিষয়কে জানা, তার উপরে আমল করা সকলের উপরে ফরজ। একটা হচ্ছে যে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদের ৩ প্রকার রয়েছে, ইনশাআল্লাহ আলোচনায় আসবে। যে একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ ৩ টি বিষয়ের মধ্যে একটি বিষয় বর্ণনা করবেন, যে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে জানা সকলকেই জরুরি। কারণ এর উপরেই আমাদের ঈমান আ নির্ভর করে অনেকটাই। তারপরে ২য় বিষয় হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ, আ এই বিষয়টি উপস্থাপন করবেন।
তৃতীয় বিষয় হচ্ছে ওয়ালা ও বারা। ওয়ালা ও বারা, কার সাথে আমরা বন্ধুত্ব রাখবো, কার কাছ থেকে আমরা বন্ধুত্ব বিচ্ছিন্ন রাখবো, সম্পর্ক মুক্ত রাখবো আমরা, এই বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ আলোচনা করবেন। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ প্রথমেই বলছেন যে রাহিমাক আল্লাহ, মানে জেনে নাও যে তোমাদের উপরে, তোমার উপরে বিশেষ করে যে এই কিতাবটি পাঠ করছে তাকে লেখক রাহিমাহুল্লাহ দোয়া দিচ্ছেন। এর পূর্বে আলোচনা করেছিলাম যে এই ধরনের এবারত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তিনারা পরবর্তী যারা এইসব জানার প্রতি আগ্রহী রাখে তেনাদের প্রতি কতটা দয়া কিংবা তাদের জন্য কিরূপ ভাবে দোয়া দিচ্ছেন। অথচ সকলকে দোয়া যারা পাঠ করবে তাদেরকে চিনে না, জানে না, তারপরও রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন। আসলে এই তিনটি বিষয়কে জানা কেন জরুরি, তার কারণ আছে। তিনটি বিষয়কে জানা এই জন্য জরুরি, অবশ্যই, কারণ পুরো দিনটাই এই তিনটি বিষয়ের উপরে চক্কর দেয়, এই তিনটি বিষয়ের উপরে ঘোরাফেরা করে। মূলত সমস্ত যেগুলো দিনের আহকাম বিধান রয়েছে এই তিনটি বিষয়ে চক্কর দেয়। আর ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামা, অধিকাংশ ওলামায়ে কেরাম এই তিনটি বিষয়কে খুব মূল জিনিস ভেবেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আপনাদেরকে বললাম যে তাওহীদ তার মানে হচ্ছে কোন জিনিসকে একক বলে মানা, কোন জিনিসকে এক করা। ওয়াহাদা ইউহিদ মানে কোন জিনিসকে এক করা। তাওহীদ, তাওহীদ এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে তার, যখন আমরা স্বাভাবিকভাবে তাওহীদের সংজ্ঞা দেব তখন এভাবে বলতে হবে যে আল্লাহ তাআলাকে তার কর্মে, তার ইবাদতে এবং তার নাম ও গুণে একক বলে মানা, এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদ। তো এই সংজ্ঞা থেকে বোঝা যাবে যে তাওহীদের তিনটি প্রকার। তাওহীদের কয়টি প্রকার? তিনটি প্রকার। এক হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, যে বিষয়ে আমরা জানবো এখনই। আর তারপর হচ্ছে তাওহীদে উলিয়া, তারপরে আমরা তাওহীদে উলুহিয়াকে জানবো ইনশাআল্লাহ। তারপর আরেকটা বিষয় পরে আসবে এটা। তাওহীদে আসমা ও সিফাত। তো সম্মানিত পাঠক, এগুলো বিষয় আপনাকে অতি সূক্ষ্ম বিষয় মনে হবে, অনেক সময় আপনাকে বিরক্তিকর মনে হবে, কিন্তু প্রকৃত যদি আপনি আপনার ইমানকে মজবুত করতে চান, আপনি আপনার ইসলামকে সঠিক করতে চান, তাহলে এই বিষয়গুলি সম্পর্কে বেশি করে জানা দরকার আছে। যতটা আপনি এই বিষয়ে জ্ঞান অর্জন করবেন ততটাই আপনার ইমান ইসলাম মজবুত হবে, ততটাই আপনি দিনকে, প্রকৃত দিনকে বুঝতে পারবেন। তাওহীদে রুবুবিয়্যাহ বলতে কি, যে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে মানা তার কর্মে, তার কর্মে তাকে একক বলে মানা। কর্ম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সৃষ্টি করেন, সৃষ্টি করা, রুজি দান করা, মালিক হওয়া, তারপর পরিচালনা করা, এই সব কিছুতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। যেমন সৃষ্টিকারী, যেকোনো প্রকৃত সৃষ্টিকর্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। মানুষকে সৃষ্টি করেছেন তিনি, আসমান, জমিন, নদী, নালা, পাহাড়, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রুজি, প্রকৃত রুজিদাতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই রুজি দাওয়াতে, রিজিক দাওয়াতে, সে সেই কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে বলা। অর্থাৎ আপনার আমার মধ্যে এই কঠোর বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই আমাদেরকে রুজি দেন। তিনি যদি না রুজি দেন তাহলে পৃথিবীর কোন মাখলুক এরকম নাই যে রুজি দিবে। রুজি দেনেওয়ালা এক, অদ্বিতীয়। অনুরূপভাবে জীবিত রাখে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি জীবিত রাখাতে একক, অদ্বিতীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন জীবিত রাখেন, যাকে ইচ্ছা করেন আবার তাকে মেরে দেন। তো এই কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, অদ্বিতীয়। অনুরূপ অনুরূপভাবে নেতৃত্ব, দাপট, যার পরিচালনা চলে, সেটা হচ্ছে আল্লাহ। তাহলে যতগুলো কর্ম আছে সমস্ত কর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ আমরা হয়তো অনেকেই মনে মনে ভাবছি
যে তাওহীদের রুবুবিয়্যাত আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি রুজি দিয়েছেন, তিনি জীবিত রাখেন, তিনি সবকিছু করেন। এতে আবার অসুবিধা কি আছে? আমাদের তো ঈমান আছে। তো আমরা যদি বাস্তবে দেখি তাহলে প্রকৃত ঐরকম ভাবে আমরা ঈমান আনতে পারিনি যেভাবে ঈমান আমাদের থাকা দরকার। কারণ আজকে দেখবেন যে অনেক রুজির কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যাই। এই কারণে ইবাদত করি না যে আমরা ইবাদত করতে গেলে আমার রুজি কম হয়ে যাবে, আমার ইনকাম যেটা সোর্স সেটা কম হয়ে যাবে, আমি দুর্বল হয়ে যাব। এই যে আমাদের যদি বিশ্বাস স্থাপন থাকতো, দৃঢ় বিশ্বাস থাকতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিদাতা, তিনি রুজি দেন, তিনি ইচ্ছা করলে আমরা রুজি পাবো, তিনি ইচ্ছা না করলে আমরা রুজি পাবো না। তাহলে আমরা তাহলে এটা কি করে সম্ভব ছিল যে আমরা রুজির কারণে আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যাব, এই ধারণা নিয়ে যে ইবাদত করতে গেলে আমাদের ইনকাম সোর্স কমে যাবে। কিন্তু দুনিয়াতে দেখবেন অনেকেই রয়েছে যারা মুসলিম বলে দাবি করে, তা সত্ত্বেও তারা ইবাদত থেকে পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে এটাই যে হয়তো আমার চাকরি থাকবে না, কিংবা আমি হয়তো খেতে পাবো না, এরকম একটা ধারণা থাকে। তো তাওহীদের রুবুবিয়্যাহ আপনি যত এতে মজবুত ঈমান রাখবেন, ততই আপনি আল্লাহর ইবাদতে এগিয়ে থাকবেন এবং আল্লাহ কি জিনিস সেটা জানতে পারবেন। তো এখানে তাওহীদ রুবুবিয়্যাহ এর দলিল সব দিক দিয়ে আছে। যেমন পূর্বে আপনাদেরকে বলেছি যে দলিল ৩ প্রকার। হ্যাঁ? দলিল এক হচ্ছে সামঈ দলিল, আর এক হচ্ছে যুক্তিগত দলিল, হ্যাঁ? আর এক হচ্ছে আপনার যে যেগুলো আমরা স্বচক্ষে দেখছি সেগুলো দলিল আল্লাহর সৃষ্টি। সেগুলোকে দলিল বলা যেতে পারে। তো এখানে সব রকম ভাবে দলিল। তাওহীদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যে তার কর্মে এক, অদ্বিতীয়, সে তার দলিল অনেক রয়েছে। সেটা কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল রয়েছে এবং যুক্তিগত যেটা দলিল সেটাও রয়েছে। আর সব রকম ভাবে দলিল। সম্মানিত পাঠক, তাহলে সর্বপ্রথম আমরা দেখি যে কোরআন হাদিস থেকে দলিল। অসংখ্য দলিল রয়েছে। তার মধ্যে আপনাদেরকে কিছু দলিল বলবো যাতে আমরা বুঝতে পারি, সেই দলিলগুলো আমরা যাতে স্মরণে থাকতে পারি রাখতে পারি, কিংবা আ বুঝতে পারি। যাতে আপনি যখন অমুসলিমকে ইসলাম সম্পর্কে বলবেন, তখন আপনাকে বুঝাতে যেন সুবিধা হয়। আর অমুসলিম কেন, মুসলিমদের মধ্যে অনেকেই রয়েছে যারা ইসলামকে মানে, অথচ তারা এর ভয়ে তাওহীদের রুবুবিয়তের উপরে ঈমান না থাকার কারণে, তাওহীদের রুবুবিয়তকে না মানার কারণে, না বুঝার কারণে তারা আ তারা আল্লাহমুখী কম হয়। তো তাদেরকে বুঝাতে সুবিধা হবে। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা কর্মে তিনি তার সবকিছুতে এক, অদ্বিতীয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আ আ আনআমের ২ নম্বর আয়াতে বলেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, আবার একটি সময় নির্ধারণ করেছেন। ওয়াজালুম, তার কাছে একটি নির্ধারিত সময় রয়েছে। সুম্মা আনতুম তামতারুন, তারপরে কি তোমরা সন্দেহ করছো? সন্দেহ পোষণ করছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এখানে সৃষ্টিকর্তা মানব জাতিকে সৃষ্টি করেছে সে মহান আল্লাহ তাআলা। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন রকম ভাবে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আকার দান করেছি। তো এভাবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলে সূরা জুমারের ৬২ নম্বর আয়াতে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, যে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিসকে। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর সৃষ্টি নয়। যেটা আল্লাহর সৃষ্টি নয়। এখানে কুল্লি শাইইন বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা সূরা সাফফাতের ৯৬ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো সেটাকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি হতে কেউ বাইরে নয়। যে পৃথিবীতে কোন জিনিসের অস্তিত্ব আছে, তার মানে সেটা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন,
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটি প্রসিদ্ধ, প্রত্যেকটি মুসলিম নর নারী সকলকে মুখস্থ থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে কেন পাঠাচ্ছেন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে আমি মানব জাতি জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টিকারী কে? স্রষ্টা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এটা হচ্ছে আপনার সামঈ দলিল, কোরআন হাদিস থেকে আরো অসংখ্য দলিল আছে। সবগুলো যে একজন মুমিনের জন্য একটি আয়াত, একটি হাদিসই যথেষ্ট তার উপরে ঈমান নিয়ে আসার জন্য। এবার আসুন যে যুক্তিগত দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তার কর্মে সবকিছুতে এক, অদ্বিতীয়, এর যুক্তিগত দলিল কি? এর যুক্তিগত দলিল হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে বলেন যে সূরা তুরের ৩৫ নম্বর আয়াতে যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, কি তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে অথবা তারাই স্রষ্টা? দেখেন যুক্তিগত দলিল এখানে, বিবেক 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 সম্মত দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কেমন করে? হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই আয়াতের অর্থ হচ্ছে যে তারা অস্তিত্বে কারো ছাড়াই অস্তিত্বে চলে এসেছে। অস্তিত্বকারী ছাড়া যে তাদেরকে অস্তিত্ব দিবে, তাদের ছাড়াই কি তারা অস্তিত্বে চলে এসেছে, না তারা নিজে নিজেই অস্তিত্বে এসেছে? কারণ এখানে দুটো জিনিস, যে হয় তারা কোনো অস্তিত্বকারী ছাড়াই তারা অস্তিত্বে এসেছে। একটা জিনিস ছিল না, সেটা আসা, অস্তিত্ব আসা, তো হয়তো কোন কারো দ্বারাতে সে অস্তিত্বে এসেছে, কোন অস্তিত্বকারী ছাড়া, না হয় তারা নিজেরাই অস্তিত্বে মানে সৃষ্টি হয়েছে, কোন সৃষ্টি স্রষ্টা নেই। দুটো দুটোর মধ্যে একটা, তো দুটোই অসম্ভব, দুটোই অসম্ভব। না তারা নিজে নিজে অস্তিত্বে আসতে পারে, না কারো অস্তিত্বকারী ছাড়া অর্থাৎ স্রষ্টা ছাড়া তারা সৃষ্টিতে আসতে পারে। মানে পূর্বে তারা কিছুই ছিল না। এখানে যুক্তিগত দলিল, এটা আরেকটু আমরা ভালো করে বুঝার চেষ্টা করব, কারণ বর্তমান সময়ে নাস্তিকের সংখ্যা অনেক। হ্যাঁ, নাস্তিকের সংখ্যা অনেক, তারা এভাবে অস্বীকার করে। যদি আমার আপনার জ্ঞান থাকে তাদেরকে বুঝাতে সুবিধা হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাওহীদের রুবুবিয়ত অর্থাৎ তিনি স্রষ্টা, তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নেই। এটা কেমন করে? যে আমাদের যে বিবেক আছে, সেই বিবেক অনুযায়ী তিনটি জিনিস তিনটি জিনিস হওয়া দরকার। তিনটি ছাড়া চতুর্থ জিনিস হবে না। সেটা কি? এক নম্বর হচ্ছে যে হয় আমরা স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, আমাদের কেউ স্রষ্টা নাই, স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, এটা এক নম্বর। আর এতে কি হবে? স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছি, এটা যদি আমরা মানি প্রথম কথা, তাহলে এটা অসম্ভব, এটা অসম্ভব। কোন সৃষ্টির জন্য স্রষ্টা দরকার, খালিক না হলে মাখলুক কি করা হবে? একজন কর্তা না হলে যে সৃষ্টি সে কি করে হবে? তো স্রষ্টা ছাড়া সৃষ্টি হওয়া সম্ভব নয়। যেমন আমি এই যে কাপটা নিয়ে আছি, এটাকে যে আমি উঠালাম, নড়াচড়া করছি, তো আমি যদি বলি যে এই নড়াচড়া করনেওয়ালা কেউ নেই, এটা এমনি এমনি নড়াচড়া করছে, তাহলে কি বলবেন? এটা সম্ভব? এটা সম্ভব না। নিশ্চয়ই আপনি আপনার বিবেকে বলবে যে না, এর পিছনে কেউ নড়াচড়া করছে, কেউ নড়াচড়া করছে, সেজন্যই কাপটা নড়াচড়া করছে। অনুরূপভাবে আহ যে আপনি কোন জিনিস অস্তিত্ব আছে, তার মানে তার অস্তিত্বকারী কেউ আছে, এটা আমাদের বিবেকে বলছে, এটা বিবেকসম্মত কথা। যেমন আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনি চাইছেন যে এখানে একটা সুন্দর বিল্ডিং হোক, ভালো অট্টালিকা তৈরি হোক, আপনার মনের মতো অট্টালিকা তৈরি হোক। আর আহ আর যদি বলে কেউ যে আপনার অট্টালিকা এমনি এমনি হয়ে যাবে, কেউ মানে সে অট্টালিকাকে বানানোওয়ালা কেউ থাকবে না, এমনি এমনি সেটা হয়ে যাবে, আপনি চাইবেন হয়ে যাবে, এটা সম্ভব? বোকা বলবে তারাকে যে তোমার বুদ্ধি নেই, বিবেক নেই, এটা কি করে সম্ভব? সেই অট্টালিকা যদি আমাদের মন চায়, তাহলে তার জন্য
অনেক কাজ রয়েছে, তাকে এক ধারাবাহিক ভাবে তৈরি করতে হবে, আর অনেক জিনিসপত্রের দরকার আছে। তারপর আস্তে আস্তে সবকিছু হবে, তারপর একটা অট্টালিকা তৈরি হবে। তো যেমন এটা, এই জিনিসটা আমরা স্বীকার করি না, তো সৃষ্টির ক্ষেত্রে আমরা কি করে বলতে পারি যে আমরা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছি? তো এটা এক নম্বর কথা হলো। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে প্রথম যেটা বললাম যে আহ, প্রথম যেটা বললাম যে স্রষ্টা ছাড়া আমরা সৃষ্টি হয়েছি, যেটা অসম্ভব। আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। দ্বিতীয় যেটা, যে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা নিজে নিজে সৃষ্টি হয়ে গেছি, আমরা নিজে নিজে সৃষ্টি হয়ে গেছি। এটাও অসম্ভব, এটাও অসম্ভব। প্রথম তার চেয়ে বেশি এটা অসম্ভব। কারণ একটা অস্তিত্বহীন জিনিস সে নিজে নিজে অস্তিত্বে কি করে আসতে পারে? এটা সম্ভব নয়। সে শক্তি রাখে না যে একটা অস্তিত্বহীন জিনিস নিজে নিজে অস্তিত্বে আসার ক্ষমতা রাখে না। তার জন্য কেউ অস্তিত্বতে নিয়ে আসার জন্য কেউ লাগবে, তারপরে সে আসবে। কারণ অস্তিত্বহীন এটা একটা দুর্বলতা, আর সৃষ্টি হওয়া এটা তার চেয়ে একটা পূর্ণতা। তো অসম্পূর্ণ, অসম্পূর্ণ জিনিস সম্পূর্ণ, অসম্পূর্ণ যেটা নেই সেই জিনিসটা কি করে আছে, এটাকে সৃষ্টি করতে পারে? এখান থেকে স্পষ্ট হচ্ছে যে প্রথম বিষয়টা সেটাও অসম্ভব, যে নিজে নিজে আহ যে কোন স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে যাওয়া। আর নিজে নিজে সৃষ্টি হয়ে যাওয়া এটাও অসম্ভব। তো এখানে মধ্যে তৃতীয় বিষয়টা এসে দাঁড়াচ্ছে, সেটা কি? যে আমরা স্রষ্টা দ্বারা সৃষ্টি হয়েছি, স্রষ্টা দ্বারা সৃষ্টি হয়েছি, যে আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খালেক আছে। আমরা যে রুজি ভক্ষণ করছি এর জন্য রুজিদাতা আছে, এর জন্য কে আছে? রুজিদাতা আছে। তো এটা যখন মানবো তাহলে এটা সম্ভব, আর এটাই আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা বিবেক যুক্তিগত দলিল দিয়ে বুঝাতে চাইছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে আহ, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারাই সৃষ্টিকারী? মানে এই দুটোই অসম্ভব। এই দুটোই যখন অসম্ভব, তখন তৃতীয় যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা স্রষ্টা দ্বারা সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিজে নিজে এটা কখনো সম্ভব নয়। এই জন্য জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক জায়গায় আহ এই আয়াতটি শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব সালাতে সূরা তুর পাঠ করছিলেন। সূরা তুর পাঠ করতে করতে এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আহ জুবাইর ইবনে মুতাইম তিনি শুনলেন। তো যেমন এই আয়াতটি শুনে তিনি বললেন, কাদা কলবি আন ইয়াতিরা ওয়া মুনযু যালিকাল ওয়াক্তি ওয়া 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 ওয়াকারাল ঈমান ফি কলবি, যে মনে হচ্ছিল যে আমার অন্তরটা উড়ে যাবে। আর সেই সময় থেকে আমার অন্তরে, আমার হৃদয়ে ঈমান স্থির হলো। তাহলে কেন? জুবাইর ইবনে মুতিম তিনি আরববাসী ছিলেন, তিনি আরবি ভাষা জানতেন, তিনি ভাষার অলংকারকে বুঝতেন। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত, যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কোন জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। তো তিনি বুঝতে পেরে গেছেন যে এই দুটি সম্ভব নয়। তার মানে কি? আমাদের স্রষ্টা আছে, আমাদের স্রষ্টা আছে। তাহলে এই যে তাওহীদ রুবুবিয়্যার একমাত্র সেই ব্যক্তি অস্বীকার করতে পারে যে যার মধ্যে অহংকার, হ্যাঁ, তাকাব্বুর, ঘমন্ড রয়েছে, যে হক কথাকে গ্রহণ করতে পারে না, সেই অস্বীকার করতে পারে। তাছাড়া বিবেক সম্পন্ন সম্পন্ন লোক এটার অস্বীকার করতে পারে না, সম্ভবই নয়। এটা কি করে অস্বীকার করতে পারে? তো তারপরে লেখক রহিমাহুল্লাহ প্রথমে বলেছেন রাযাকানা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। না, খালাকানা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে কি করেছেন? ওয়া রাযাকানা, আমাদেরকে কি দিয়েছেন? রুজি দান করেছেন। রুজি দান করে। রিজক কাকে বলে? রিজক বলা হয় যে জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুককে, কোন জীবকে দান করে, সেটাই রুজি। সেটাই রুজি, সেটা ভক্ষণ করতে পারে আর অন্য কিছুতে ব্যবহার করতে পারে। রিজক দুই প্রকারের হয়। রিজক কয় প্রকারের হয়? দুই প্রকারের।
এক প্রকার হচ্ছে যে এমন রিস্ক যেটা বৈধ রিস্ক, শরীয়ত সম্মত, হালাল, সেটা মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। আর সেই রুজিটা উপকৃত হবে, তার দায়ভার কিছু থাকবে না, তার দায়ভার কিছু থাকবে না। আর সেটা যখন, কখন হবে এটা বৈধ রিজক হবে? যখন তার আল্লাহর সেই রুজিটা আল্লাহর অনুসরণে, আল্লাহর ইতাআতে এটা সহযোগী হবে। আল্লাহর অনুসরণে, আল্লাহর ইতাআতে এটা কি হবে? সহযোগী হবে। তখন এটা তার মুমিনদের জন্য খাস একটা রুজি অথবা রিজক বলতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন সূরা আরাফের ৩২ নম্বর আয়াতে বলেন যে আহ قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة। যে হে নবী, আপনি বলে দিন যে কে জিনাতকে, শোভা দেয়, এইসব জিনিসকে হারাম করেছেন, হ্যাঁ, যেটা আল্লাহ বের করা হয়েছে তার বান্দাদের জন্য। অত্তাইবাতে মিনার রিজক, আর পবিত্র রিজক, বৈধ রিজক। কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আপনি বলে দিন যে এটা যারা ঈমান এনেছে পার্থিব জগতে, তাদের জন্য, পার্থিব জগতে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের জন্য এটা কিয়ামত পর্যন্ত। তাহলে বিষয়টি হচ্ছে যে আহ, যদি আমি আপনি এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টি দ্বারা সেই সৃষ্টি দ্বারা আমরা লাভ উঠাই, উপকৃত হই, আর সেগুলো দ্বারা আমরা হারাম কাজ না করি, তাহলে এটা হবে আল্লাহর রুজি। সেটা আমাদের জন্য, এর জন্য আমরা দায়ভার নয়, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছে। তাহলে এটা রুজি প্রকৃত আমাদের জন্যই। এই থেকে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রদত্ত রুজি দ্বারা, আল্লাহর প্রদত্ত রুজি দ্বারা অবৈধ কাজ করে, সেটাকে ইসলাম বিরোধী কাজে ব্যবহার করে, আসলে সেটা রুজি নয়। আসলে সেটা তাদের জন্য রুজি নয়, সেটা তাদের আযাবের কারণ হবে। সেটা তাদের কিসের কারণ হবে? আযাবের কারণ হবে। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটা এক প্রকার রিজক, যেটা আম, না এর যেটা খাস রিজক। খাস রিজক মুমিনদের জন্য, যারা ওই দ্বারা আল্লাহর অনুসরণে তাদের উপরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি দিয়েছে সেটা সহযোগী। একটা আম রুজি আছে, ব্যাপক যেটা রিজিক, সেটা হচ্ছে যে যার দ্বারা আমাদের শরীর নির্ভর করে। শরীর আহ তার ও শরীরে শারীরিক উন্নতি হয়, শরীরের গঠনে কাজে আসে। সেটা অনেক সময় হালাল হয়, অনেক সময় আবার হারাম হয়। সে যার উপরে যাকে রুজি দেওয়া হয়েছে, সে মুসলিমও হতে পারে, আবার কাফেরও হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা হুদের একটি আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে পৃথিবীতে যে কোনো প্রাণী আছে, তার উপরে আল্লাহ তাআলার রিজক রয়েছে, অর্থাৎ তার জীব আছে তো তার রুজি আছে। তো এখানে কাফের মুসলিম সকলে আসবে, হালাল হারাম সবকিছু আসবে। এটা ব্যাপক আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজক বলতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে রুজির বিষয়। তো রুজি দাতা কে? রুজি দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা। রুজি দাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রুজি যে আহ, আহ, দলিল, এই দলিল সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজ্জাক, তিনি দেনেওয়ালা। এখানে একটা বিষয় বুঝার আছে আমাদের ধারণায়। আপনারা বুঝতে পারলেন যে রিজিকের সংজ্ঞা এবং দুই প্রকারের যে রুজি বললাম, এতে আপনারা আশা করি অনুভব করেছেন যে রুজি শুধু সেটাই নয় যেটাকে, যে যেটা অর্থ কিংবা আমরা ভক্ষণ করি সেটাই রুজি নয়। রুজি বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু দান করেছেন সেটাই রুজি। অনেক সময় মানুষ অন্যদেরকে, হয়তো কোনো সমাজে বাস করতে গিয়ে যখন দেখে যে অন্য মানুষ ভালো খায়, ভালো পোশাক পরে, ভালো সবকিছু করে, তখন মনে ভাবে যে আল্লাহ তাআলা তাকে বেশি রুজি দান করেছে, আমাকে দেয়।
কিন্তু তার অন্যদিকে অনেক ভালো আছে, অন্যদিক ভালো আছে। এবার বলুন, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি অনেক অর্থ সম্পদের মালিক, বিশাল বড় বড় অট্টালিকা রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, অনেক সম্মান দুনিয়াতে রয়েছে, নেতৃত্ব তার সব জায়গায় চলে, তার দাপট আছে, সবকিছু আছে, কিন্তু তার মধ্যে ঈমান নেই। একজন ব্যক্তি, তার কাছে কিছু নেই, নিঃস্ব, তার বাড়ি ঘর এমনকি ঠিক নেই, কিন্তু তার কাছে ঈমান আছে। তো বলেন, সবচেয়ে বড় রুজি কে পেয়েছে? সে সবচেয়ে বড় নেয়ামত কে পেয়েছে? সেই ব্যক্তি নয় যিনি অর্থশালী, যিনি শক্তিশালী, যিনার নেতৃত্ব সব জায়গায় চলে, সেই ব্যক্তি নয়। বরং সবচেয়ে বড় রুজি পেয়েছে আল্লাহর বিশেষ রহমত তার উপরে, যে ইসলাম কে পেয়েছে, যে ঈমান এনেছে, যে ঈমান এনেছে। তাহলে আপনি এই রুজিকে, এই রুজির ব্যাপারে আপনার চিন্তা ভাবনা প্রশস্ত হওয়া দরকার। আপনার কাছে গাড়ি না থাকতে পারে, আপনার কাছে বিশাল বড় বাড়ি না থাকতে পারে, আপনি বিশাল অর্থের সম্পদের মালিক না হতে পারেন। কিন্তু যদি আপনার কাছে অন্যদিকে আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, তাহলে এইদিকে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে। কিন্তু ওই জিনিসটা ওই ব্যক্তিকে দেওয়া হয়নি। তা আপনি কিভাবে ভাবলেন যে তাকে বেশি দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়নি? আমরা এখান থেকে আমাদের চিন্তা ভাবনা থেকে বোঝা যাচ্ছে যে আমরা আসলে রিজক শব্দটার অর্থই বুঝি না। কাউকে যদি ইলম দেওয়া হয় এবং ইলমের সাথে সাথে সে আমল করে, তাহলে এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশাল বড় রিজক, বিশাল বড় অবদান এটা। তো রুজি শুধু যে যে জিনিসগুলো আমরা ভক্ষণ করি সেটাই রুজি নয়। আমাদের অর্থ সম্পদই রুজি নয়। আমাদের যদি আখলাক চরিত্র থাকে, ভালো চরিত্রের অধিকারী হয়, এটা আল্লাহর বিশাল বড় রিজক। এটা আল্লাহর বিশাল বড় রিজক। এটাকে বুঝার বিষয় আছে। এই বিষয়টাকে যদি আমরা বুঝতে পারি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দয়ালু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইনস আ আ আ পরম দয়ালু, সেটা আমরা বেশি বেশি করে অনুভব করতে পারব। সম্মানিত পাঠক। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজ্জাক, এর উপরে যদি কঠোর বিশ্বাস থাকে, তাহলে রিজিকের কারণে আমরা কখনো আল্লাহর ইবাদত থেকে পিছপা হব না। কখনো এটা আমাদের ইতাআতের পথে, আল্লাহ ও তার রাসূলের পথে এটা বাধা হয়ে আসতে পারে না। যদি আসে, তাহলে ভেবে নিতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত রাজ্জাক, তিনি রুজিদাতা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি আ আ আ রিজকুহা, যে জমিনের বুকে যা প্রাণী যারা চলে, তার উপরে আল্লাহর রিজক। আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, যেমন তাকে মৃত্যু আ তার তাকে জীবিত রেখেছেন, অনুরূপভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজিও দিবেন। যার তার মুকাদ্দারে যতটা আল্লাহ তাআলা রেখে রেখেছেন, সে রুজি পাবে। তো এরকম ভাবে কঠোর বিশ্বাস করতে হবে। আমার আপনার রুজি পৃথিবীর কোন শক্তি ছিনিয়ে নিতে পারে না। এই বিশ্বাস আমার আপনাদের মধ্যে থাকতে হবে। এইজন্য দেখবেন, এর উপরে বিশ্বাস না থাকার কারণে অনেকে হারাম কাজ করে। বলে যে আমরা যদি এটা না করি তো খেতে পাবো না। অনেকেই দেখবেন যে এটা করে। বাধ্য হয়ে মানে মনে করে যে এই কাজটা যেহেতু আমরা অনেকদিন থেকে করে আসছি, আমাদের সমাজে এই কাজ ছাড়া আর অন্য কোনো কাজ নেই। যদি এটা কাজ না করি, তাহলে আমরা খেতে পাবো না, আমরা অভাবী হয়ে যাবো, আমরা কষ্টে থাকবো। তাহলে এটা কিসের পরিচয় দেয়? এটা এই জিনিসের পরিচয় দেয় যে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজ্জাক এখনো মানতে পারিনি। তিনি যে আমাদেরকে রুজি দিবেন নিশ্চিতভাবে, এটা আমরা ঈমান আনতে পারিনি। সেটারই পরিচয় এটা। তা না হলে এটা কেন বলি? এই ধারণা কেন রাখতে পারি যে আমরা এই কাজ না করলে খেতে পারি না? যদিও সেটা হারাম কাজ। তো সম্মানিত পাঠক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অনেক দলিল আছে, যেমন এর একটা দলিল আপনার কোরআন হাদিস থেকে যেটা দলিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রুজিদাতা, তিনি শক্তিশালী, তিনি পরাক্রমশালী। তাহলে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকিদ করে বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হুয়া হুয়ার রাজ্জাকু, হ্যাঁ, যে তিনি রুজিদাতা। রুজি দেনেওয়ালা কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কোন ব্যক্তি, কোন মাখলুক, কোন সৃষ্টি রুজি দেয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কারো মুকদ্দারে রুজি না লিখে থাকে, তাহলে কারো পক্ষে এটা সম্ভব নয়। এই কঠোর বিশ্বাস আমার আপনার মধ্যে
থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সূরা সাবার 24 নম্বর আয়াতে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, মান ইয়ারযুকুকুম মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ, যে তাদেরকে আসমান ও জমিন থেকে কে রুজি দান করে, রুজি কে দেয়? প্রশ্ন আকারে আল্লাহ তাআলা বলে তাদেরকে তাদের attention মনোযোগকে এই কথা থেকে করে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহ, তুমি বলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়। তো এই রোজের জন্য আ আ আ ও আল্লাহর অবাধ্যতার শিকার হওয়া, আল্লাহর নাফরমানি করা একদম আমাদের দুর্বল ঈমানের পরিচয় কিংবা ঈমান না থাকার পরিচয়। তারপরে আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে, এর অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে। ২-১ টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হলো। সুন্নাহ থেকে দলিল কি? কোরআন থেকে আমরা দলিল শুনলাম, সুন্নাহ থেকে দলিল কি? এই যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা অহরহ শুনে থাকি। যখন একজন পেটে বাচ্চা ৪ মাস হয়ে যাওয়ার পরে তাকে তার মধ্যে রূহ দেওয়া হয়, আত্মা দেওয়া হয়। ফারিস্তাকে পাঠানো হয়। ফায়ু'মারু বিআরবা'i কালিমাতিন বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আম সাঈদ। যে তাকে ৪ টি কালেমা লেখার আদেশ দেওয়া হয়। কি? সেটি হচ্ছে লিপিবদ্ধ করার, তার রুজি। আমি আপনি অযথা অনর্থক চিন্তিত হই যে আমার রুজি কোথায়? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পেটের মধ্যেই যখন আমরা ছিলাম, তখন আমাদের রুজি লিখিয়ে রেখেছে, লিখিয়ে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে যে আমার আপনার রুজি কি হবে। তবে হ্যাঁ, এর অর্থ এটা নিয়েন না যে আল্লাহ তাআলা রুজি তো রেখে দিয়েছে, তো আমাদেরকে কিছু করতে হবে না। এটাও আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন দেয়নি। আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার বুঝশক্তি দিয়েছে। এটা দ্বারা আপনার বিবেক অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এটা করতে হবে। তাহলে সে পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আ রুজিকে লিখে দিয়েছে। ওয়া আজালিহি, আর মৃত্যু, কখন মৃত্যু হবে সেটাও লিখে দিয়েছে। তাহলে এই মৃত্যু থেকে যতই আপনি দূরে যান, যেটা আপনার নির্ধারিত সময় আছে, সে সময় আপনার মৃত্যু আসবে। ওয়া আমালিহি, এবং আমল। হ্যাঁ? আপনি কি ধরনের আমল করবেন সেটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া শাকিয়্যুন আম সাঈদ, আপনি বদবখত হবেন, সৌভাগ্যবান হবেন, বদবখত হবেন না সৌভাগ্যবান হবেন, ভালো হবেন, ভালো চরিত্রের অধিকারী হবেন না খারাপ চরিত্রের অধিকারী হবেন, সেটাও আছে। তো আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে। কোনটা চারিত্রিক আমল এটাও আমরা জানি। কোনটা চারিত্রিক বিহীন আমল সেটাও আমরা জানি। ভালো চারিত্রিক যেটা আমল সেটা আমরা বিবেক দ্বারা বুঝতে পারি। খারাপ চারিত্রিক যেটা আমল সেটা আমরা বিবেক দ্বারা বুঝতে পারি। সেইভাবে আমাদের কাজ করতে হবে। তো এখানেও এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি দাতা, এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি। এবার আসুন যুক্তিগত দলিল কি? যুক্তিগত দলিল কি? বিবেক অনুযায়ী দলিল এর কি? দলিল যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবকিছু দান করেছেন। আমরা জীবন যাপন করি খাবারের উপরে, পানাহার জিনিসের উপরে খাই, পানি পান করি, পানীয় জিনিস পান করি, খাবার জিনিস খাই। তো এই খাবার, পানাহার জিনিস কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। না অন্য কেউ সৃষ্টি করেছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে থাকেন, তাহলে তো যে সৃষ্টি করছে, তো তারই তো খাওয়া হলো। তো তিনিই তো রুজি দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আ সূরা সূরা ওয়াকিয়ার আপনার ৬৩ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো যে যা তোমরা বীজ বপন করো, আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, যে তোমরা কি সেটাকে আ অ অ সেটা তোমরা খেতি করো, উৎপন্ন করো, না আমি করি? লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আ আ আমি যদি ইচ্ছা করি তাহলে তাকে খড়কুটায় পরিবর্তন করে দিতে পারি। তাতে তোমরা পরিতাপ করবে। কিছুই করা থাকবে না তোমাদের। ইন্না লা মুগরামুন। তখন তোমরা
আমরা দায়গ্রস্ত হব কিংবা এরকম, বাল নাহনু মাহরুমুন, বরং আমরা কি হয়ে যাব, মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, কিছু করার থাকবে না। আফারাআইতুমুল আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে সেই পানি সম্পর্কে তোমাদের ধারণা কি? কি ভেবে দেখেছো যে যে পানি তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজলি আম নাহনুল মুনজিলুন, যে তোমরা কি সেই পানিকে সেই মেঘ থেকে অবতীর্ণ করেছো, না আমি অবতীর্ণ করেছি? কি সুন্দর ভঙ্গিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুককে বোঝাচ্ছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম, অথচ তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে সবকিছু করনেওয়ালা, পানি দেনেওয়ালা, খাবার যা কিছু উৎপাদন হচ্ছে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। এখানে সুস্পষ্ট ভাবে, এখানে কোনো বুঝার মানে জটিল বিষয় নাই যে আমাদেরকে বুঝতে সময় হবে। তারপরেও যদি আমরা আহ প্রশ্ন চিহ্ন লাগাই কিংবা আমরা সন্দেহ করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি দাতা কিনা, তাহলে বলুন যে আমরা কতটা অন্যায়ের মধ্যে রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে প্রশ্নের আকারে উদাহরণ দিয়ে বললেন যে এগুলো সবকিছু আমি করি, তাহলে রুজিদাতা আমি হলাম। তা এই রুজি নিয়ে তোমরা আমার অবাধ্যতা করে করবে, এই রুজি নিয়ে, রুজিকে কেন্দ্র করে তোমরা আমার ইবাদত থেকে কেন পিছিয়ে যাবে? তাহলে এভাবে আমরা যুক্তিগত দলিল ও কোরআন হাদিসের দলিল দুটোই জানতে পারলাম। আশা করি আপনারা সকলেই যখন কারো সাথে কথা বলবেন তখন বুঝাতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজ্জাক, তিনি সবকিছুই দেনেওয়ালা। তিনি যেটা ইচ্ছা করবেন দিবেন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'ত। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ালাম ইয়াতরুকনা হামালা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি। অকারণ ছেড়ে দেননি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন আর কোন দরকার নেই ছেড়ে দিয়েছেন। দরকার নেই বলতে যে কিছুই করতে হবে না, আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন তা নয়। সুদা মানে অনর্থক কাজে ছেড়ে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আ এখানে আ এই মানে লেখক রাহিমাহুল্লাহ এখানে বলতে চাইছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্দেশ্য সহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। উদ্দেশ্যবিহীন নয়, উদ্দেশ্যবিহীন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সূরা মুমিনের মুমিনুন মুমিনের আ আয়াতে বলেন ১১৫ থেকে ১১৬ আয়াতে যে আফা হাসিবতু আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু। কি তোমরা কি ভেবে রেখেছো? তোমরা কি এটা ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআলা আল্লাহু, আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি মালিক হক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, যে মানুষকে এটা ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাকে দুনিয়াতে ছেড়েছেন, তাকে তারপর এমনি ছেড়ে দিবে। মানুষকে এটা ভেবে রেখেছে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে সে তো একটি আ বীর্য ছিল যেটা আ স্থল স্খলন হওয়ার পর হয়েছে। তারপরে একটি গোশতের আকার নিয়েছে, মাংসের টুকরা আকার নিয়েছে। তারপরে তাকে সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে। সেখান থেকেই পুরুষ এবং স্ত্রীকে সৃষ্টি করা হয়। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, সে কি আ উম মৃত মৃতদেরকে আবার জীবিত করার প্রতি শক্তি রাখে না? এত সুন্দর ভঙ্গিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব বিষয়কে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তারপরে যদি মানুষ অজ্ঞতায় থাকে তাহলে বলুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন প্রকারের হুজ্জত কি বাকি থাকলো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন এখানে। এটা তো আপনারা শুনলেন যে কিতাবুল্লাহ থেকে। যুক্তিগত দলিল কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনর্থক আমাদেরকে সৃষ্টি করেনি? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই
মানব জাতিকে অস্তিত্বে নিয়ে এসেছে, যাতে সে জীবিত থাকে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে। কেউ যদি মনে করে না মানুষ সৃষ্টি হয়েছে আবার জীবন যাপন করে যাবে, শেষ হয়ে যাবে, বাস, আর কোনো মানে তাহলে তো এটা আবাস হবে। এটা তো সুধা হবে, আবাস হবে, মানে অনর্থক হবে, যেটা আল্লাহর জন্য উপযুক্ত হবে না। যদি কোনো মানুষ বলে যে এরকম হবে, তাহলে আল্লাহর উপরে সে বড় আহ বড় ত্রুটি বেঁধে দিল, যে অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ত্রুটি থেকে মুক্ত। সমস্ত সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রকারের ত্রুটি। আমরা মানুষের সম্পর্কে বলি যে মানুষ এটা সৃষ্টি করেছে কোনো কাজের নয়, বেকার। হ্যাঁ? এরকম বলে থাকি। তো যদি আমরা মাখলুক সম্পর্কে এটা ধারণা রাখি যে মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তারপরে জীবিত থাকবে, মরে যাবে, আবার শেষ করবে। এটা তো কোনো উদ্দেশ্যই হলো না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো কাজ উদ্দেশ্যবিহীন হবে, হিকমাবিহীন হবে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিপূর্ণতার পরিপন্থী। আল্লাহ যে সব দিক দিয়ে পরিপূর্ণ, সেটার পরিপন্থী এটা জিনিস। এটা হতেই পারে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো জিনিস সৃষ্টি করেছেন তার হিকমা রয়েছে। সেটা অনর্থক হতে পারে না। আল্লাহ তাআলা হাকীম। তিনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি হুকম হিকমতে পরিপূর্ণ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন হিকমাবিহীন নয়, উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্যটা কি? যাতে মানব জাতি এখানে এসে আল্লাহর ইবাদত করে। কি করে? আল্লাহর ইবাদত করে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন। রাসূল পাঠিয়েছেন। তারপর কি বলছে? আ আসমানি গ্রন্থ নাযিল করেছেন। এতগুলো এতগুলো ব্যবস্থা করা প্রয়োজন কি ছিল? যদি মানব জাতিকে এমনিতে অনর্থক সৃষ্টি করত, তাহলে এতগুলো কি প্রয়োজন ছিল? আসাদ ভাই, তাহলে এতগুলো আ কি এ আ কিছুর প্রয়োজন ছিল না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আম্বিয়া, রাসূল, আসমানি গ্রন্থ আ নাজিল করার উদ্দেশ্যই হচ্ছে যে যাতে মানুষ সেই আম্বিয়ারা যেভাবে গাইড করবে, তার উম্মতেরা সেই আল্লাহর ইবাদত করে। এটা হচ্ছে হিকমা। এটা হচ্ছে হিকমা। যারা হাকিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিম, সেই হাকিমের এই হিকমা হওয়া আ দাবি। আর যদি বলি যে না কিছুই নয়, তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ একটি নাম হাকিম, তার পরিপন্থী আমল হবে, যেটা আল্লাহর পক্ষে সম্ভব, আল্লাহর জন্য এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদের ক্ষেত্রে কি বলেছেন? ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে আমার কোন উম্মত বিগত হয়নি যাদের মধ্যে কি পাঠানো হয়নি? সতর্ক সতর্ককারী। সতর্ক করেছে। প্রত্যেকটা উম্মতের মধ্যে। প্রত্যেকটা উম্মতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, নাযীর পাঠিয়েছেন। তাহলে কি জন্য পাঠিয়েছেন? এই কারণে, যাতে তাদেরকে মানুষের আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে আহ্বান করে, আর এই আ তাওহীদের কথা বলে তাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় যেমন সূরা নিসার ১৬৩ থেকে ৬৫ নম্বর আয়াত পড়েন, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একই কথা বলেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিক ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود الزبور ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسول وكان الله عزيزا حكيما. তাহলে এই আয়াতগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মূল কথা যেটা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, যারা সুসংবাদ দিবে মানুষকে, মানুষকে সতর্ক করবে। কেন? যাতে তারা মানুষের জন্য আল্লাহর উপরে হুজ্জাত হয়ে দাঁড়ায়। হুজ্জাত কায়েম করে আল্লাহর উপরে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। তো হুজ্জাত কিভাবে? যাতে কিয়ামত দিবসে কোন ব্যক্তি না বলতে পারে যে আল্লাহ পৃথিবীতে আমাদের কেউ বলেনি তোমার ব্যাপারে, যে তুমি আমাদেরকে তোমার ইবাদতের জন্য সৃষ্টি করেছো, কিংবা তার তোমার ইবাদত করতে হবে, এরকম আমরা
জানতাম না, কেউ বলেনি, ফলে আমরা এইগুলো আল্লাহ তোমার সঠিক মতো ইবাদত করতে পারে, এই কথা যেন কেউ না বলতে পারে, এই কথা না বলতে পারে। এই হুজ্জাত কায়েম করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আম্বিয়া পাঠিয়েছেন। তো যদি কোনো উদ্দেশ্যই না থাকতো তো রাসূল আম্বিয়া পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আর এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আ রাসূল পাঠিয়েছেন। তাহলে এটা যে লেখক রাহিমাহুল্লাহ বলছে ওয়ালাম ইয়াতরুকনা হামালা, এর আমরা ব্যাখ্যা জানলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনিতেই মানে ছেড়ে দেয়নি, এর উদ্দেশ্য আছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে বাল আরসালা ইলাইনা রাসূলা বাল আরসালা ইলাইনা রাসূলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিকটে রাসূল পাঠিয়েছেন। তার এই যে পূর্বে আপনাদেরকে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই আমাদেরকে ছাড়েনি। তার ইবাদত করতে হবে। কিন্তু ইবাদত কিভাবে করব? ইবাদত তার কিভাবে করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত ইবাদত হবে, সেটার জন্য তো কোন বার্তাবাহক দরকার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বার্তাবাহক রাসূল আম্বিয়া হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সূরা নিসা ৬৪ নম্বর আয়াত, যে আমি আ আ রাসূল পাঠিয়েছি কেন? লিইউতাআ ইল্লা, মানে তার ইতাআত করার জন্য, তার অনুসরণ করবে, তার আনুগত্য করবে। এইজন্য আমি রাসূল পাঠিয়েছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া রাসূল এইজন্যই পাঠিয়েছে। তাহলে তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। রাসূলদের আনুগত্য করা একটা খুবই মানে ইসলামের ইসলামের ২ টি মৌলিক বিষয় আছে। মৌলিক বিষয় বলতে যে ২ টির উপরেই ইসলাম নির্ভর করে। আমরা যে কালিমা শাহাদাত পাঠ করে থাকি, যে কালিমা দ্বারা আমরা ইসলামে দীক্ষিত হই, যে কালিমা দ্বারা মানুষ ইসলামে দীক্ষিত হয়, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা আমরা স্বীকার করি, সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এর এই কথা থেকে, এই বাক্য থেকে বের হয়ে আসবে যে আমাদেরকে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলারই ইবাদত করতে হবে। অর্থাৎ ইখলাস সহ ইবাদত করতে হবে। তারই ইবাদত করতে হবে। তাছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না। যদি করি তাহলে সেই শাহাদাতের ১ম অংশের বিরোধী আমল হবে। যে আমরা দিয়েছি, সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ হয়েছি, কিংবা যে কালেমা দ্বারা, যে কালেমা শাহাদাত দ্বারা ইসলামে আসে, সেটার বিরোধী আমল হবে। যে আ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমরা মুখে বলি, অন্য অন্য অন্যকে শরীক করছি। তারপরে দ্বিতীয় হচ্ছে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। তাহলে এই বাক্য থেকে বের হয়ে আসে, যখন আমি আপনি মেনে নিলাম যে রাসূল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার বান্দা, তার বার্তাবাহক, তার পয়গম্বর, তিনার উপরে ওহী নাযিল হয়েছে, তিনার উপরে শরীয়ত নাযিল হয়েছে। তার মানে এই আমরা স্বীকার করলাম যে আমরা এর ১ম যে সমস্ত ইবাদত আল্লাহর জন্য করব, আর সেই ইবাদত কার অনুযায়ী করব? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে করতে বলেছেন, সেই পদ্ধতিতে করব। তাহলে এখান থেকে বের হয়ে আসছে মুতাবাআতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। যদি আমরা পদ্ধতি অনুযায়ী ইবাদত না করি, রাসূলের অনুসরণ না করি, তাহলে মনে রাখবেন যে কালেমা শাহাদাতের আপনি দাবি পূর্ণ করলেন না। তাহলে এখান থেকে আমরা ১ম এই স্বীকার করেছি যে সর্বপ্রথম এটা স্বীকার করেছি যে আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্য করব। তারপরে আমরা স্বীকার করেছি যে সেই ইবাদত কার নিয়ম অনুযায়ী করব, কার পদ্ধতিতে করব? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। কারণ আমরা মেনে নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বার্তা মানুষের নিকটে কে পৌঁছায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ইতাআতে রাসূলের আ আ রাসূলের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন যাতে আমরা তার অনুসরণ করি, তার অনুসরণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এর দলিল আপনাদের সকলকে, আপনাদের সকলের আশা করি জানা আছে। আল্লাহ তাআলা বলেন, "ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার ২য় রুকুতে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, যে হে মানব জাতি, তোমরা
সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে এবং তোমাদের পূর্বের মানুষদেরকে সৃষ্টি করেছে। আর সেই ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আগে আহ, আগে আগে আপনার লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়ামান আসাহু দাখালান নার। যে ব্যক্তি রাসূল, আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, আমরা এক এক ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রুজি দান করেছেন, তারপরে অনর্থক আমাদেরকে ছেড়ে দেননি, তার একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য কিভাবে আমরা সেই উদ্দেশ্যটাকে পূরণ করব সেটার জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। আর রাসূল কেন পাঠিয়েছেন? যাতে আমরা তার অনুসরণ করি, তার প্রকৃত অনুসরণ করে আল্লাহর ইবাদত করি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাহু দাখালান নার। যে ব্যক্তি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, ইতাআত করবে, আনুগত্য করবে, সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। তা রাসূলের অনুসরণ করার ফলাফল হবে জান্নাত। কি হবে? জান্নাত হবে। রাসূলের অনুসরণের ফলাফল জান্নাত হবে। আর এর অনেক অসংখ্য দলিল আছে। কোরআনে অসংখ্য দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের ১৩২ থেকে ১৩৩ নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, যাতে তোমরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ, আল্লাহর রহমত। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। এবং তোমরা সেই রবের মাগফিরাতের দিকে ছুটে পড়ো, যে এবং সেই জান্নাতের দিকে ছুটে পড়ো যার প্রশস্ততা আসমান ও জমিন সমতুল্য, উ'ইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি হয়েছে। তাহলে এখানে এ এ বিষয়টা হচ্ছে যে এর অসংখ্য দলিল রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো আ আ সূরা নিসার ১৩ নম্বর আয়াতে বলে, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, তারা এমন জান্নাতে প্রবেশ করবে যার তলদেশে কি থাকবে? নাহার থাকবে। সেখানে তারা চিরস্থায়ী থাকবে। চিরস্থায়ী, ওয়া যালিকাল ফাওজুল আযীম। এটাই হবে মহা সাফল্য। এটাই হবে মহা সাফল্য। তারপর আল্লাহ তাআলা সূরা নূরের বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি আ ওয়া ফাউলাইকা হুমুল ফাইজুন। যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, তাকে ভয় করে, তার তাকওয়া অবলম্বন করে, তারাই হবে সফলকামী। তারাই হবে সফলকামী। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যারা রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা কাদের সাথে হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা তাদের সাথে হবে যাদের উপর আল্লাহ তাআলা ইনআম করেছেন, নবীদের মধ্যে, সিদ্দীকিনদের মধ্যে, শুহাদাদের মধ্যে, যারা শহীদ হয়েছে এবং সৎ কর্মশীলদের মধ্যে। আর এরা কত উত্তম সাথী হবে। সম্মানিত পাঠক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে গেলে তার ফলাফল হচ্ছে এটা, যে আমরা নবীর সোহবত পেতে পারি। সিদ্দিকীন, যতগুলো সিদ্দিকীন গত হয়েছে তাদের সোহবত পেতে পারি। শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে লড়াই করতে করতে নিজের জানকে বিলীন করে দিয়েছে, তাদের আমরা সোহবত পেতে পারি। ওয়াস সালিহিন, আর বাকি যারা সালাফে সালেহদের সৎ লোক গত হয়েছে তাদের। তাহলে এইভাবে, আর এটাকেই প্রকৃত সফলতা বলা হয়। এটাকে প্রকৃত সফলতা বলে। তার মানে তারপর আরেকটি হাদিস নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসগুলো আমরা বারবার শুনি কিন্তু কখনো আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুখারীর হাদিস, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যে আমার উম্মতের সকল মানুষ, সকলেই
জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। ইল্লা মান আবা, মাগার কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে উঠল যে তারা কে? যারা অস্বীকার করলো, যারা জাহান্নামী হবে। তো তারা জিজ্ঞাসা করলো, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল, এই আল্লাহর রাসূল, তারা কে? কারা অস্বীকার করলো? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। যে আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করলো সে জাহান্নামে যাবে। সম্মানিত পাঠক, তাহলে এখানে সফলতার চাবি, হক পথে জান্নাতে যাওয়ার চাবি সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা। পৃথিবীতে মানুষ যতই দাবি করুক না কেন, লাখ দাবি করুক না কেন, আর যতই বলুক যে আমি হক কথা বলি, মানুষকে ইসলামের দিকে আহ্বান করি, হ্যাঁ? তারপরেও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাসূলের প্রকৃত অনুসরণ। বর্তমান সমাজে দেখবেন, বর্তমান সময়ে অনেক দল, অনেক ফিরকা, অনেক সংগঠন, অনেক চিন্তাধারার মানুষ সকলেই দাবি করে যে আমরা সঠিক ইসলামের উপরে আছি। আমরা সঠিক ইসলামকে মানি। আমরা এক কোরআন হাদিসের দিকে ডাক দিই মানুষকে। আমরাই প্রকৃত ইসলামকে মানি। তাহলে তাদের দাবি হলেই কি সত্য হবে? জি না। দেখতে হবে যে তারা রাসূলের অনুসরণ করছে কি করে না। দেখতে হবে যে তারা যে ইসলামের দিকে ডাক দিচ্ছে, তারা কোন ইসলামের দিকে ডাক দিচ্ছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত ইসলামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটি বুঝিয়ে গেছেন, সেই মতো ইসলামের দিকে ডাক দিচ্ছে, না অন্যদিকে তাদের স্বার্থ অনুযায়ী ইসলামের ব্যাখ্যা করে তারা ডাক দিচ্ছে। এটা দেখতে হবে। পুরো চাবিকাঠি হচ্ছে এখানে যে যদি প্রকৃত রাসূলের অনুসরণ করে, তাহলে জানতে হবে যে সে হক পথে আছে, সে জান্নাতের পথে আছে। তাহলে দাবি করলে হবে না। আজকে দেখবেন যারা কবর পূজারী তারাও দাবি করে। তারাও বলে যে আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি। প্রকাশ্য যারা শিরক করে, যারা বিদআত ও খুরাফাত করে, তারাও দাবি করে যে আমরা আ আ প্রকৃত রাসূলের অনুসরণ করি, তাকে ভালোবাসি। কিন্তু তারা যে দাবি করে, দাবি কি যথেষ্ট হবে তাদের? না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। তার দাবি কে কি করলো সেটা দেখার বিষয় না। আসলে কে অনুসরণ করলো। দিনকে মানতে গিয়ে আ আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করলো কি করলেন না, এটাও বড় বিষয় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। তাহলে এই হচ্ছে বিষয় যে আমরা যদি জান্নাতি হতে চাই, জান্নাত প্রত্যাশী হই, জান্নাত কামী হই, জান্নাতে আ আ জান্নাত কামনা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সেটা সার্বিকভাবে তার অনুসরণ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসে অনুসরণ করতে হবে। এমন ইবাদত করা যাবে না যে ইবাদতের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যাই হোক, পরবর্তীতে তো হয়তো আলোচনা আসবে। তারপরে নবী করিম মুহাম্মদ লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ামান আসাহু দাখালান নার। যে যারা রাসূলের কি করবে? যারা রাসূলের নাফরমানি করবে, যারা রাসূলের নাফরমানি করবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে। নাফরমানি ২ প্রকারের হয়। কয় প্রকারের হয়? ২ প্রকারের। এক প্রকার হচ্ছে যে যারা আহলে কুফর, যারা কুফরি করে, আল্লাহর অস্বীকার করে, যারা আল্লাহকে বলে মানে না, তারা তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটা এক প্রকারের নাফরমান। তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাদের তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা জাহান্নামে যাবে। তাদের জান্নাতে কোনো যাওয়ার সুযোগই থাকবে না। ২য় প্রকারের নাফরমানি হচ্ছে যে যারা তাওহীদ, যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, যারা তাওহীদকে মানে এবং ঈমানও আছে, কিন্তু আ আ কিন্তু তারা অনেক ক্ষেত্রেই আল্লাহর নবীর নাফরমানি করে থাকে। হ্যাঁ? তাহলে তারা কি হবে? তারা জান্নাতে যাবে, যদিও কিছুদিন জাহান্নামে থাকতে হয়। জাহান্নামে তাদের গুনাহ অনুযায়ী থেকে সাজা ভোগ করে তারা জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতে সরাসরি আমরা
যেতে পারি, জাহান্নামের যেন আমরা স্বাদ গ্রহণ না করি। তো এই দুই প্রকারের গুনাহ রয়েছে। তো দুই প্রকারের গুনাহ, এক প্রকার তো যারা তৌহিদকে মানে না তারা তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যারা তৌহিদকে মানে তার সাথে সাথে যারা গুনাহ করে আহ, তারা শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। তো এখানে এখানে লেখক রাহিমাহুল্লাহ তাই বলেছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য করবে তারা কোথায় যাবে? আহ জাহান্নামে যাবে। এর দলিল যেটা পূর্বে হাদিস আপনাদেরকে বলা হলো। আর আপনাদের কোরআন থেকেও অনেক দলিল রয়েছে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে সূরা নিসার 14 নম্বর আয়াতে যে ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আহ, যে যারা আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর নাফরমানি করে, তার রাসূলের নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে, তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করবে যেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়া লাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পাঠক, আপনারা সকলে বুঝতে পারছেন। তারপরে আরো আয়াত রয়েছে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ এবং তার রাসূলের আহ, তার রাসূলের নাফরমানি করে তারা সুস্পষ্ট জালালাত ও গুমরাহিতে রয়েছে। জালালাত ও গুমরাহিতে রয়েছে। আর যেটা পূর্বে হাদিস শোনানো হলো সেটা আপনারা জানতে পারেন। তো সময় কত হলো, আর আগে ক্লাস বাড়াবো? সে আজান দিচ্ছে আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে দিন। তো ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস হলো। আগামী ক্লাসে যে দ্বিতীয় বিষয়টি রয়েছে সেই দ্বিতীয় বিষয় সম্পর্কে আমরা পড়বো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করবেন। আহ, সংশয় থাকতেই পারে, অনেক কথা অস্পষ্ট থাকতে পারে। আপনাদেরকে বিস্তারিত ভাবে একটু আস্তে সুস্তে পড়ানো হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে যদি কোনো কথা অস্পষ্ট থাকে তো অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলো বুঝার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হুম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। সেই বন্ধুদের থেকে কিছু প্রশ্ন আছে, ওইগুলো হ্যাঁ, পরবর্তী পরবর্তী ক্লাসে মানে উত্তর দিলে। এখন আজান দিচ্ছে সবখানে। অসুবিধা নাই, অসুবিধা নাই, আজান হচ্ছে। এদিকে ছেলেদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত ভাবে করতে পারে। না হলে ক্লাস না থাকলে ক্লাস বন্ধ করে দিচ্ছি। আজান হয়ে গেছে যেহেতু। তো পরবর্তী প্রশ্ন থাকলে প্রশ্ন আপনারা নোট করে রাখবেন। অনেক সময় মনে আসে, ব্রেন আসে, আবার ভুলে যায়। এটা স্বাভাবিক, সকলের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কোনো আইব ত্রুটি নয়, মানুষ মাত্রই এটা হয়। তো প্রশ্ন যখনই ব্রেনে আসবে আপনাদের ক্লাসে যেগুলো কথা হয় সঙ্গে সঙ্গে নিজের নোটবুকে লিখবেন। তারপর পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। জি, তাহলে আজকের মতো ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন ইলম অর্জন করার ইলম অর্জন করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে আমরা দোয়াটি পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।